আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আইএলটিএস লিসেনিংয়ে যত রকমের এমসিকিউ আসে সবগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করব। সেকশন 2 এর এমসিকিউ, সেকশন 3 এর এমসিকিউ, সেকশন 2 এর ডাবল আনসার এমসিকিউ, সেকশন 3 এর ডাবল আনসার এমসিকিউ, চারটাই একটা ভিডিওতে। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট মনোযোগ দিয়ে দেখলে ইনশাআল্লাহ এমসিকিউতে আর কোনো প্রবলেম হবে না। এবং এই ভিডিওতে যা করাইতেছি এখানে তো আমরা জাস্ট প্র্যাকটিস করব, বাট কীভাবে হচ্ছে কোনটা সলভ করতে হয় এটা নিয়ে আরও বিশদ আলোচনা করা আছে আমার আগের যেই এমসিকিউর উপরে 3টা ভিডিও, সেটা আমার প্লে লিস্টে যে দেখে নেবেন আগে, ওইটা দেখে দেন এটা হচ্ছে এই প্র্যাকটিস ক্লাসটা করবেন। ওকে, সো দেখেন আমরা হচ্ছে শুরু করি। ফার্স্ট 11 নম্বর কী বলতেছে, হোয়াই ডাজ দ্য স্পিকার অ্যাপোলোজাইজ অ্যাবাউট দ্য সিট। সো সিটের কোন বিষয়টা নিয়ে হচ্ছে অ্যাপোলোজাইজ বা দুঃখ প্রকাশ করেছিল, ক্ষমা চেয়েছিল। ঠিক আছে, সো চলেন আমরা হচ্ছে অডিওতে যাই, দেখি কি বলে। Good evening, everyone. Let me start by welcoming you all to this talk and thanking you for taking the time to consider joining ACE Voluntary Organisation. ACE offers support to people and services in the local area, and we're now looking for more volunteers to help us do this. By the way, I hope you're all comfortable. We have brought in extra seats so that no one has to stand, but it does... ওকে, দেখেন আপনি একটা বাট শুনতে পাচ্ছেন। বাটটা কিসের পর শুনলেন? এই যে সিটসের, এনাফ সিট থাকা না থাকার যে একটা কথা, সেই অপশনটা বলার পর একটা বাট বলছে। সো যেহেতু আমরা জানি যে সেকশন 2তে যদি কোনো অপশনে শেষে বাট বলে সেটা আমরা কনসিডার করব না, সো বি হচ্ছে আমাদের বাদ হয়ে যাচ্ছে। এবং বাটের পরে কি আনসারটা আসে, সো দেখি বাটের পর কোন অপশনটা আসলো। We have brought in extra seats so that no one has to stand, but it does mean that the people at the back of the room may be a bit squashed. We'll only be here for about half an hour. বলছে পিপল অ্যাট দ্য ব্যাক অফ দ্য রুম মে বি আ বিট স্কোয়াশড। স্কোয়াশড মানে কি? চাপায়া থাকা। ওকে, সো দ্য আনসার উড বি সি। বাটের পরেই যেটা আসছে সেটাই আমাদের আনসার হয়েছে, সেটা আসছিল সি নাম্বার। সাম অফ দেম আর ভেরি ক্লোজ টুগেদার। 12. হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য এজ অফ ভলেন্টিয়ার্স। সো ভলেন্টিয়ারদের এজ সম্পর্কে স্পিকার কোন কথাটা বলবে? যে এজটা বেশি একটা ইম্পর্টেন্ট না, ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট। ইয়ং ভলেন্টিয়াররা হচ্ছে বেশি নেবে, বা হচ্ছে বেশিরভাগই হচ্ছে 60 ঊর্ধ্ব। দেখি কোনটাতে হচ্ছে সে বেসিক্যালি আনসারটা দেয়। So hopefully that's okay. One of the first questions we're often asked is how old you need to be to volunteer. Well, you can be as young as 16 or you can be 60 or over. It all depends on what type of voluntary work you want to do. Other considerations, such as reliability, are crucial in voluntary work, and age isn't related to these in our... বলছে এজ ইজেন্ট রিলেটেড টু দিস, মানে এজটা এতটাও গুরুত্ব না। are crucial in voluntary work, and age isn't related to these in our experience. Another question we get asked relates to training. ওকে, শেষ হয়ে গেছে। সো আপনার এখানে এইজটাকে খুব একটা ইম্পর্টেন্ট না সেটা বললো, এবং বলছে যে রিলায়েবিলিটি বেশি ইম্পর্টেন্ট। সো দ্য আনসার উড বি এ। বলছে যে আপনি 60-এর বেশিও হতে পারেন, আপনার যে 16-র কমও হতে পারেন, প্রবলেম নেই। সো দ্য আনসার এইজ রিলেটেড যে ইয়েগুলো ছিল, অপশনগুলো ছিল, সেগুলোর হচ্ছে না। আনসারটা হয়ে যাচ্ছে এ নাম্বার, যে এইজটা আসলে কোনো ফ্যাক্টর না এখানে। সো ট্রেনিং সম্পর্কে কি বলবে? ইট ইজ কন্টিনিউয়াস, ইট ইজ কন্ডাক্টেড বাই ম্যানেজার, ইট টেক্স প্লেস অনলাইন। দেখি কি বলে। Another question we get asked relates to training. Well, there's plenty of that, and it's all face to face. What's more, কি বলছে? ফেস টু ফেস বলছে, তার মানে অনলাইন এটা বাদ। training doesn't end when you start working for us. ট্রেনিং ডাজেন্ট এন্ড হোয়েন ইউ স্টার্ট ওয়ার্কিং ফর আস, মানে এটা শেষ হয় না। It takes place before, during, and after periods of work. ইট কন্টিনিউস, সরি, ইট টেক প্লেস বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার পিরিয়ডস অফ ওয়ার্ক। তার মানে কি এটা চলমান থাকে। সো দ্য আনসার উড বি এ। পেয়ে গেছি আমাদের আনসার। Often it's run by other experienced volunteers. অফেন ইট রান বাই আদার এক্সপিরিয়েন্স ভলেন্টিয়ার্স, বাট এখানে কী বলছে? এটা ম্যানেজার দ্বারা রান হয়, সো এটা আমাদের বাদ। আনসারটা হচ্ছে এ।
Okay, double answer MCQ. Which two issues does the speaker ask the audience to consider before they apply to be volunteers? ভলান্টিয়ারের জন্য অ্যাপ্লাই করার পূর্বে কোন দুইটা ইস্যু সম্পর্কে অডিয়েন্সদের কনসিডার করার জন্য বলছে? Their financial situation, their level of commitment, their work experience, their ambition, their ওকে আমরা অ্যাভেলেবিলিটি মানে সহজপ্রাপ্যতা মানে অ্যাভেলেবল থাকা সবসময়। সো এই পাঁচটা হচ্ছে আপনার অপশন। দেখি কোনটা বলে। As managers tend to prefer to get on with other things. Now, I would ask you to consider a couple of important issues before you decide to apply for voluntary work. We don't worry about why you want to be a volunteer. People have many different reasons that range from getting work experience to just doing something they've always wanted to do. But it দেখেন বাট বলছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা একটা বলছিল ওরা, সেটার পর বাট বলে ফেলছে। সো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের যে অপশনটা ছিল সেটা আপনার আনসার হচ্ছে না, এবং বাটের পর কি একটা আনসার আসে, দেখি কোন আনসারটা আসে। experience to just doing something they've always wanted to do. But it is critical that you have enough hours in the day for whatever role we agree is suitable for you. বলছে কি আপনার পর্যাপ্ত সময় যেন থাকে, তার মানে আপনি যেন অ্যাভেলেবল থাকেন দিনের যে কোনো সময়। সো দ্য আনসার ইজ ই। দেখছেন বাদ দিছে, বাট বলে বাটের পরে কি একটা আনসার আসছে, যেটা আমরা আগেও ডিসকাস করছি যে বাট বলার পর আপনার মেন আনসারটা আসে। ওকে, আরেকটা দেখি কি বলে। If being a volunteer becomes stressful, then it's best not to do it at all. You may think that your income is important, but we don't ask. দেখেন ইনকামের কথা যখন বললো ফাইন্যান্সিয়াল, এটার পর একটা বাদ বলছে। সো এটা বাদ হয়ে গেছে আপনার, বাদ বললেই বাদ। তারপর দেখি All. You may think that your income is important, but we don't ask about that. It's up to you to decide if you can work without earning money. What we value is dedication. Some of our সো ওরা কোন জিনিসটাকে ভ্যালু করে, ডেডিকেশনটাকে ভ্যালু করে। বা দেখেন বাদ দিয়ে এটাকে আপনাকে বাদ দিছে, বাদ দেওয়ার পরে আপনার যে অপশনটা আসলো সেটাই কিন্তু আনসার। অপশনটা কী ছিল? দেয়ার লেভেল অফ কমিটমেন্ট, ডেডিকেশন বা কমিটমেন্ট। সো আনসার হচ্ছে ভি এবং ই এখানে। ওকে, এখন আমরা সেকশন 3 এমসিকিউ সলভ করবো। সেকশন 3 এমসিকিউ সলভ করার আগে আমার ক্র্যাশ কোর্সটা একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নেই, কিছু মনে করবেন না। সো আমার ক্র্যাশ কোর্সটা হচ্ছে ডিউরেশন থাকবে 1 মান্থ, যেটা আপনারা জানেন। ক্লাস থাকবে হচ্ছে 30 ক্লাসেস, উইকলি হচ্ছে 6টা করে ক্লাস। যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেওয়া হবে প্রিপারেশন আপনার, যেন আপনি সেপ্টেম্বর ইনটেকটা ধরার জন্য আপনার যে ডিসেম্বর অথবা জানুয়ারিতে এক্সামটা দিতে হবে সেটার জন্য আপনি ধরতে পারেন। ওকে, সো এটা কোর্স ফি হচ্ছে 3000 টাকা। 4টা মডিউলের একদম A to Z, রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং A to Z কভার করে দেওয়া হবে। জাস্ট এরপর আপনি 1টা থেকে 1.5 মাস এক্সামের জন্য প্রিপারেশন নেন, প্র্যাকটিস করেন, যা শিখিয়ে দিছি তা হচ্ছে অ্যাপ্লাই করেন। ইনশাল্লাহ আপনার হচ্ছে 6.5 থেকে 7 ইজিলি চলে আসবে। আপনার এরকম না যে 6 ঘন্টা করে পড়লে আপনার আসবে, তাও না, জাস্ট বুঝে যেভাবে করাইছি সেভাবে। আর এটার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 08815984441, অথবা আমাকে কলও করতে পারেন। সো কোর্সটা স্টার্ট হচ্ছে 8 তারিখ থেকে, এবং অ্যাডমিশন ডেডলাইন হচ্ছে শনিবার বা আগামীকালের মধ্যে হচ্ছে যারা অ্যাডমিশন নেবেন দ্যাটস ফাইনাল। এরপরে আমাদের অ্যাডমিশন ক্লোজ 2 দিন পর, রবি সোম মঙ্গলবার থেকেই ক্লাস শুরু। ওকে, চলেন এখন আমরা সেকশন 3তে যাই। তো সেকশন 3 এটা সলভ করার জন্য আমাদের কোন জিনিসটা মাথায় রাখতে হবে? সেকশন 3তে দুজন মানুষ কথা বলে, এবং দুজন মানুষের মধ্যে কি একটা অ্যাগ্রি ডিসএগ্রির ব্যাপার থাকে। যে অপশনটার সাথে ওরা অ্যাগ্রি করে সেটা আনসার হয়, যেটার সাথে ডিসএগ্রি করে সেটাকে আমরা বাদ দিই। ওকে, ফার্স্ট প্রশ্নে কী বলা আছে? হোয়াট প্রবলেম ডিড শান্তাল হ্যাভ অ্যাট দ্য স্টার্ট অফ দ্য টক? তো প্রবলেমটা কার থাকবে? শান্তালের থাকবে। তো দেখি শান্তাল হচ্ছে, তার মানে আনসারটা কার ভয়েসে থাকবে? শান্তালের ভয়েসে। দেখি সে হচ্ছে কোন প্রবলেমটা ফেস করেছিল কথা শুরু হওয়ার পূর্বে। Hi Chantal, what did you think of the talk then? Hi, Hugo. I thought it was good once I'd moved seats. Oh, were the people beside you chatting or something? It wasn't. দেখেন চ্যাটিংয়ের কথাটা বলছে। সো আপনার একটা অপশন কিন্তু এটা ছিল যে হচ্ছে ওয়ার টকিং। সো দেখি এটার সাথে কি অ্যাগ্রি করে কিনা। I'd moved seats.
Oh, were the people beside you chatting or something? It wasn't that. ইট ওয়াজেন্ট দ্যাট মানে আপনার টকিংয়ের কথাটা বাদ, এই অপশনটা বাদ। I went early so that I'd get a seat and not have to stand. But then this guy sat right in front of me and he was so tall. বলছে একজন ছেলে তার সামনে বসতে অনেক লম্বা ছিল। সো আমরা তো এটাকে ইজিলি আমরা এই নাম্বারটা দিয়ে দিতে পারি। হার ভিউ অফ দ্য স্পিকার ওয়াজ ব্লকড। It's hard to see through people's heads, isn't it? Impossible. ওকে, সো আমরা কনফার্ম হয়ে গেলাম, আমাদের আনসারটা হচ্ছে এখানে এ। ওকে, 22 নম্বরে হোয়াট ওয়ার হিউগো অ্যান্ড শান্তাল সারপ্রাইজ টু হিয়ার অ্যাবাউট দ্য জব মার্কেট। সো জব মার্কেটে কোন জিনিসটা শুনে তারা সারপ্রাইজড হয়েছিল? কম্পিটিটিভনেসের কথাটা, নাকি হচ্ছে ভ্যারাইটিজের কথাটা, নাকি এক্সাইটিং এরিয়াসের কথা? দেখি। Anyway, to answer your question, I thought it was really interesting, especially what the speaker said about the job market. Me too. I mean, we know we're going into a really competitive field, so it's obvious that we may struggle to get work. দেখেন আই নো বলে দিছে, কম্পিটিটিভ যখন বলতেছিল তখন বলছে আই নো বা উই নো এরকম বলছে। সো যেটা জানে সেটা নিয়ে তো সারপ্রাইজড হবে না, সেটা বাদ। That's right. And we know we can't all have that dream job. Yeah, but it looks like there's a whole range of areas of work. দেখেন বাদ বলছে, বাটের পরে কিন্তু আনসারটা আসে, দেখি কি বলে। Dream job. Yeah, but it looks like there's a whole range of areas of work that we hadn't even thought of, like fashion journalism, for instance. Yeah. দেখেন ইয়া বলছে, সে যখন বলছে ভ্যারিয়াস এরিয়াস এখনও আছে যেটা আমরা এখনও দেখি নাই, মেয়েটা কি বলছে ইয়া বলে সেটার সাথে অ্যাগ্রি করলো। তার মানে আপনার এখানে আনসার হচ্ছে বি নাম্বার, এইটা। ওকে, 23 কি বলতেছে? হিউগো অ্যান্ড শান্টাল অ্যাগ্রি, এখানে অ্যাগ্রিমেন্ট থাকবে অবশ্যই, অ্যাগ্রি তো থাকতেই হবে সেকশন 3 যেহেতু। দ্যাট দ্য স্পিকার্স মেসেজ ওয়াজ, ওনার মেসেজটা কীরকম ছিল? আনফেয়ার টু দ্যাম অ্যাট টাইমস, ওই সময়ের জন্য ওদের কাছে আনফেয়ার, হার্ড ফর দ্যাম টু ফলো, ক্রিটিক্যাল অফ দ্য ইন্ডাস্ট্রি। I wasn't expecting so many career options. Overall, she had quite a strong message, didn't she? She did. She kept saying things like, I know you all think this, but... And then she'd tell us how it really is. Perhaps she thinks students are a bit narrow-minded about the industry. It was a bit harsh, though. We know it's a tough industry. Yeah, and we're only first years after all. We've got a lot to learn. Exactly. দেখেন ফার্স্ট ইয়ারের কথাটা যখন বলছে যে আমরা মাত্র ফার্স্ট ইয়ারে আছি, আমাদের আরও অনেক কিছু শেখার আছে, এটার সাথে মেয়েটাকে এক্স্যাক্টলি বলে অ্যাগ্রি করলো। তার মানে এই যে ওই সময়টার জন্যে ওর স্পিচটা আনফেয়ার ছিল। ওকে, সো দ্য আনসার ইজ এ। 24 হোয়াট ডু হিউগো অ্যান্ড শান্টাল ক্রিটিসাইজ অ্যাবাউট দেয়ার স্কুল ক্যারিয়ার্স অ্যাডভাইস। সো স্কুলের ক্যারিয়ার অ্যাডভাইস সম্পর্কে কোন জিনিসটা নিয়ে ওরা ক্রিটিসাইজ করলো? দুজনই করবে। হোয়েন দে রিসিভ দ্য অ্যাডভাইস, হাউ মাচ অ্যাডভাইস দে গিভেন, হু গেভ দ্য অ্যাডভাইস। সো হোয়েন নাকি হাউ নাকি হু, কোনটার সাথে করে দেখি। Do you think our secondary school education should have been more career-focused? Well, we had numerous talks on careers, which was good, but none of them were very inspiring. They could have asked more people like today's speaker to talk to us. I agree. We were told about... আই অ্যাগ্রি, কোনটার কথা বললো? এই যে স্পিকারের যে একটা কথা বললো, স্পিকার টু টক টু আস, টুডে স্পিকার্স টু টক টু আস, যে অন্য স্পিকারদের আনার জন্যে, ঠিক আছে, যে আমাদের সাথে কথা বলার জন্য অন্য স্পিকারদের আনার জন্য, বিভিন্ন রকমের স্পিকারদের আনার জন্য, এটার সাথে হচ্ছে মেয়েটা অ্যাগ্রি করলো। সো এটা কোনটা হয়? এই যে হু গেভ দ্য অ্যাডভাইস, যে কারা হচ্ছে ওদেরকে অ্যাডভাইসটা দিত। Lots of different careers, just when we needed to be, but not by the experts who really know stuff. দেখেন আবার এই যে হোয়েন উই নিডেড টু বি, যখন আমাদের দরকার ছিল, তার মানে এটা বলে বাদ দিছে, বাট বলে বাদ দিছে, এবং বাটের পর কি বলছে? বাট নট বাই দ্য এক্সপার্টস হুই রিয়েলি নো স্টাফ, মানে কে হচ্ছে দিছিল ওইটাতে প্রবলেম। সো এখানে বাট বলে এটাকে বাদ দিছে, বাদ দিয়ে কোনটাতে আসছে? সিতে আসছে। So, did today... ওকে, 25 নাম্বার হোয়েন ডিসকাসিং দেয়ার ফিউচার হিউগো অ্যান্ড শান্টাল ডিসএগ্রি, এতক্ষণ অ্যাগ্রি করতেছিল, এখন ডিসএগ্রি করবে, দেখি কোনটার উপর। সো এখানেও এটা কি হুইচ নাকি হোয়েন নাকি হোয়াই, কোনটার উপর করে? Does talk influence your thoughts on what career you'd like to take up in the future? Well, I promised myself that I'd go through this course and keep an open mind till the end.
But I think it's better to pick an area of the industry now and then aim to get better and better at it. Well, I think we'll just have to differ on that issue. এই যে ওয়েল আই থিঙ্ক উই উইল জাস্ট হ্যাভ টু ডিফার অন দ্যাট ইস্যু। কোন ইস্যুটা হয়েছে কখন এটাকে বেছে নেবে? মেয়েটা বলছে যে আমি ওপেন মাইন্ডেড রাখবো এবং পরে যে ডিসাইড করবো, বাট ছেলেটা বললো যে আমার মনে হয় এখন একটাকে ডিসাইড করে সেইটার উপরেই চলা উচিত। সো এটা যখন ছেলেটা বললো, মেয়েটা বলছে যে এখন আমার মনে হয় যে এইখানে আমাদের ডিফার করা উচিত। তার মানে কখন ক্যারিয়ারটাকে চুজ করবে সেটার উপর ওরা ডিসএগ্রি করলো। একজন বলতেছে লাস্টের দিকে যেয়ে, একজন বলছে শুরুতেই। সো আনসার ইজ হোয়েন, নট হুইচ অর নাইদার হোয়াই। হাউ ডাজ হিউগো ফিল অ্যাবাউট বিইং অ্যান আনপেইড অ্যাসিস্ট্যান্ট? সো হিউগো কেমন ফিল করে আনপেইড অ্যাসিস্ট্যান্ট হিসেবে? One thing's for certain, though. From what she said, we'll be unpaid assistants in the industry for quite a long time. I'm prepared for that. Aren't you? ছেলেটা কি বলছে? আই এম প্রিপেয়ার্ড ফর দ্যাট, আমি এটার জন্য প্রস্তুত। ঠিক আছে, তার মানে এটা কী হবে? হি ইজ রিয়েলিস্টিক অ্যাবাউট দ্য প্র্যাকটিস। সে প্র্যাকটিসটাকে মেনে নিছে, আনপেইড অ্যাসিস্ট্যান্টের প্র্যাকটিসটা সে মেনে নিছে। সো আনসার আমরা এখানে শুরুতেই পেয়ে গেছি এটা। ওকে, সো চলেন আমরা এখন ডাবল আনসার এমসিকিউগুলো করি। হুইচ টু মিস্টেক্স ডিড দ্য স্পিকার অ্যাডমিট শি মেড ইন হার ফার্স্ট জব? সে প্রথম জবে সে স্পিকার কোন দুইটা ভুল সে করেছিল এবং যেগুলো অ্যাডমিট করছে? 27 to 30. I thought the speaker's account of her first job was fascinating. Yeah. She admitted she was lucky to get work being a personal dresser for a musician. She didn't even apply for the job, and there she was getting paid to choose all his clothes. It must have felt amazing. Though she said all she was looking for back then was experience, not financial reward. And then he was বলছে কি নট ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড, তার মানে মানিটা বাদ। Experience, not financial reward. And then he was so mean, telling her she was more interested in her own appearance than his. কি বলছে? তার অ্যাপিয়ারেন্সের উপর বেশি সে ইয়ে করতো। পেইং টু মাচ অ্যাটেনশন টু হাউ শি লুকড, এটা আপনার একটা আনসার। But she did realise he was right about that, which really made me think. I'm always considering my own clothes, but now I can see you should be focusing on your client. She obviously regretted losing the job. Well, as she said, she should have hidden her negative feelings about him, but she... As she said, she should have hidden her negative feelings about him. সো সে বলছে জবটা হারিয়ে ফেলছে এবং সে বলছে যে সেটা রিগ্রেট করে বা সেটা অ্যাডমিট করছে যে তার উচিত ছিল যে নেগেটিভ ফিলিংগুলো আছে তার ক্লায়েন্টের প্রতি সেটাকে সে না প্রকাশ করা। তার মানে যে সেই কোর্সটা আসলে কি, কোন কারণে তার চাকরিটা চলে গেছে? ওপেনলি ডিসলাইকিং হার ক্লায়েন্ট, দ্যাট ইজ দ্য আনসার। She didn't. এই যে বলছে বাট শি ডিডেন্ট, মানে কি সে ওপেনলি ক্রিটিসাইজ করে গেছে বা তার নেগেটিভ ফিলিংটাকে সে হাইড করে রাখে নেই। ডিসলাইক যে করতো, নেগেটিভ ফিলিং ডিসলাইক করা একই কথা, সেটা ওপেন রেখে গেছে, সেটা সে হাইড করে নেই। হুইচ টু পিসেস অফ রিটেল ইনফরমেশন ডু হিউগো অ্যান্ড শান্টাল এগ্রি উড বি ইউজফুল? দ্য রিজনস পিপল রিটার্ন ফ্যাশন আইটেমস, হাউ মাচ টাইম পিপল হ্যাভ টু শপ ফর ক্লথস, ফ্যাশন ডিজাইনস পিপল want but can't find, the best time of year for fashion buying, the most popular fashion sizes. দেখি কি বলে। It was really brave the way she picked herself up and took that job in retail. Fancy working in a shop after that? Yeah, well, she recommended we all do it at some point. I guess, as a designer, you'd get to find out some useful information, like how big or small the average shopper is. I think that's an issue for manufacturers, not designers. However, দেখেন ম্যানুফ্যাকচারার মানে বড় ছোটোর এটা চলে গেছে, এটা অন্য আরেকজনের প্রবলেম বলছে। সো I think that's an issue for manufacturers, not designers. However, it would be useful to know if there's a gap দেখেন হাউএভার, যদিও এখন আপনার একটা আনসার আসবে। in the market, you know? An item that no one's stocking, but that consumers are looking for.
অ্যান আইটেম দ্যাট নো ওয়ানস স্টকিং, কেউ হচ্ছে সেটাকে রাখতেছে না, বাট কনজিউমার্স আর লুকিং ফর ইট। Yeah, people don't ইয়া, give up searching. পিপল ডোন্ট গিভ আপ সার্চিং মানে কি, এই যে আপনার সি নাম্বার, যে ফ্যাশন ডিজাইনস পিপল ওয়ান্ট বাট কান ফাইন্ড, যে মানুষ চাচ্ছে সেটা কিন্তু পাচ্ছে না, এরকম জিনিস। They also take things back to the store if they aren't right. Yeah. দে অলসো টেক থিংস ব্যাক টু দ্য স্টোর ইফ দে আর অ্যান্ড রাইট। পরে ছেলেটা বলছে ইয়া, তার মানে রিটার্নের অপশনটা নিয়ে এখন কথা বলতেছে এবং সেটার সাথে একটা ইয়া বললো। আমাদের আনসারের সেটাকে কনসিডার আমরা অলরেডি করে ফেলতে পারি, সামনে যাই আরও। Imagine you worked in an expensive shop and you found out the garments sold there were being returned because they fell apart in the wash. Yeah, it would be good to know that kind of thing. Yeah. আবার শোনেন, Fell apart in the wash. Yeah, it would be good to know that kind of thing. Yeah. ইট উড বি গুড টু নো দ্যাট কাইন্ড অফ থিংস। ছেলেটা আবার বলছে ইয়া, কোন কাইন্ড অফ থিং, কেন হচ্ছে রিটার্ন করতেছে, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য আনসার বি, সরি এ এবং সি হচ্ছে আনসার। সো দ্যাটস ইট গাইস, অনেকগুলো প্র্যাকটিস করে দিছি। এমসিকিউর আর কোনো ভিডিও আসতেছে না। আর আমার ক্র্যাশ কোর্সে যদি এনরোল করতে চান, আর একদিন হাতে সময় আছে, এনরোল করে ফেলেন ইনশাল্লাহ। কোনো টিপস ট্রিক্স ছাড়া ফ্রি হ্যান্ড রাইটিং, লজিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ স্পিকিং, এগুলোর উপর হচ্ছে আমি ফোকাস করে ইনশাল্লাহ খুব ভালো একটা কিছু পাবেন। আসসালামু আলাইকুম।